এর উপর নির্ভর করে ইমান, ইমানের উপর নির্ভর করে আমল, আমলের উপর নির্ভর করে আপনার রেজাল্ট। সুতরাং রেজাল্ট নিয়ে খুব খুশি, আমল নিয়ে খুশি, কিন্তু ইমান আর আকীদা নিয়ে যদি খুশি হয়, ইমান আর আকীদা সম্পৃক্ততা খুব বেশি। তাই আমি তো বুঝাই বললাম যে হযরত আলীকে কাফের বলেছে, কিন্তু সে নামাজ পড়তো, সে বুজুর্গ ছিল। হযরত ওমরকে যারা শহীদ করেছে তারা নামাজী ছিল। হযরত ওসমানকে যারা শহীদ করেছে তারা 40 দিন নামাজ পড়ছে জামাতে হযরত ওসমানের বাড়ির সামনে। তারপরে 40 দিন পর তার ছাদের উপর দিয়ে টপকে যেয়ে কোরআন শরীফ পড়া অবস্থায় তার বুকে ছুরি ঢুকাই দিতে, ছিমকি দিয়ে রক্ত পড়েছে। সে কোরআন শরীফের পাতা রক্ত ভেজা আমি দেখে আসছি, এখনো আছে। তার যে বিছানা সেটা এখনো আছে। তিনি রোজাদার অবস্থায় ছিলেন। তাহলে তাকে মেরেছে তারাও তো নামাজি ছিল। কারবালায় হযরত হুসাইনকে মেরেছে তারাও তো নামাজি ছিল। কে না, বড় ব্যবসায়ীরা নামাজ পড়ে ব্যবসা ফেদ গুরু করার জন্য। অনেক বড় ব্যবসায়ী এরকম আছে, কমার্শিয়াল নামাজি, পলিটিক্যাল নামাজি আছে, এক্সামিনাল নামাজি আছে। পরীক্ষার সময় ছেলেরা নামাজ পড়ে, পরীক্ষা চলে গেলে আর পড়ে না। পুলিশে দৌড়ানি দিয়ে মসজিদে গিয়ে নামাজের দ্বারায় ক্রিমিনাল, ওটাও তো নামাজি। গায়েবানা জানাজা সবাই দাঁড়ায় যায়, ওটাও তো নামাজি। তো নামাজের অভাব আছে, কত পদের নামাজি আপনি চান। কিন্তু সত্যিকার অর্থে সেই নামাজটাই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে নামাজের সাথে রসুল প্রেম আর আদব জড়িয়ে আছে। যে আরেকটা ফোনের সাথে কথা বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, জানা করে যে কেমন বলছিলাম। হ্যাঁ, জি বলুন। হ্যাঁ, আমি জানতে চাইলাম যে অনেকে বলে যে টিভি ঘরে না রাখলে নাকি রহমতের ফেরেশতা আসে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো একটা ইলেকট্রনিক জিনিস, এটা তো আমি যেভাবে যদি ভালো কাজে ব্যবহার করি তাতে কি সমস্যা আছে কিনা? না, টেলিভিশন ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না, এই কথাটি কোরআন হাদিস বা শরীয়ত সমর্থিত না। কেউ যদি বেশি তাকওয়ার কারণে, অধিক তাকওয়া, আলা দরজার তাকওয়ার কারণে বলে ফেলে, তাহলে তিনি বলতেই পারেন, তাকেও আমি মন্দ বলবার কোনো অবকাশ নেই। তিনি ঠিকই বলেছেন। কারণ এই টেলিভিশনটা ঘরে থাকলে যেমন জ্ঞান প্রবেশ করে, জ্ঞানের ফাঁকে ফাঁকে আরো কিছু অনুষ্ঠান আছে যেগুলো মানুষের ভিতরে নতুন নতুন অপকর্মের অপকর্মের পরিকল্পনা প্রবেশ করে। তো সেগুলো আমাদেরকে একটু ভাবতে হবে। এখন সেন্সর করে যদি টেলিভিশন দেখতে পারে ভালো কথা। টেলিভিশন ইলেকট্রনিক জিনিস, এটা ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসবে না তা, বন্ধ থাকলে আসবে বা খোলা থাকলেও আসবে। তবে রহমতের ফেরেশতা ঘরে আসে না তিন জিনিসে। একটা হলো লা তাদখুলু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবিয়্যুন। যে ঘরে রহমতের ফেরেশতা আসে না সেটা হলো যে কুকুর, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে জনবী থাকে নাপাক ব্যক্তি, আর যে ঘরে আহ, ছবি বা আপনার ওটা কি বলে প্রতিমা থাকে, এই তিনটা। তা এখন জুনুবির ক্ষেত্রে যদি কেউ নাপাক হয়, বিবির সাথে মোলাকাত করবার পর, মেলামেশা করার পর, সে পুনরায় গোসল করে শুয়ে থাকবে। গোসল করতে না পারলে অজু করে শুয়ে থাকবে। অজু যদি করতে না পারে অন্তত তাই এমন করে শুয়ে থাকবে, তাহলে রহমতের ফেরেশতা আসবে। 2 নম্বর, যে ঘরে পুতুল আছে সে ঘরে রহমতের ফেরেশতা আসবে না। সে পুতুল যারই হোক, ছোট হোক বড় হোক, শোকেসে বাচ্চাদের খেলনা হোক, আগুন আগুন নিয়ে খেললে আগুন জ্বলে, সুতরাং এটা চলবে না। তবে ছবির ক্ষেত্রে ইখতিলাফ আছে, কাগজের ছবি, সেটার ইখতিলাফ আছে। 3 নম্বর, কুকুর, যে ঘরে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর থাকে, যে কুকুর মালিকের কথা বোঝে, যেখানে সেখানে পায়খানা পেশাব করে না, মালিকের খাবার খায় না, মালিক যাকে ধরতে বলে তাকে ধরে, যাকে থাকতে বলে ছাড়ে, দুপুর রাতে ঘেউ ঘেউ করে না, এমন প্রশিক্ষণপ্রাপ্ত যদি কুকুর হয় তাহলে রহমতের ফেরেশতা আসবে। যে আরেকটি ফোনের সাথে কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলেন। তাহলে মাদ্রাসা দিতে চাইতেছে, আমি দুটা মাদ্রাসা জিজ্ঞেস করছি যে নবীজি কিসের তৈরি, এখন বলতেছে মাটির তৈরি। এখন আমার কাছে ভালো লাগতেছে না দিতে, এখন তো দিব নাকি দিব না। এটা দুটো হতে পারে। একটা হলো যে আপনি আপনার নবীজির উপরে আপনার দরদ ভালোবাসা ভিন্ন রকম, সেই ক্ষেত্রে আপনি এই দেশে সুন্নি মাদ্রাসা, ইশকে রসুলের মাদ্রাসা আছে, এটা খুঁজে সেখানে দেন। ছেলে কথা বললেন না মেয়ের কথা বললেন? মেয়ে। আর যদি সেটা পাওয়া নাই যায় তাহলে ওসব মাদ্রাসায় আপনি বাচ্চাকে পড়াতে পারেন, কিন্তু বাসায় বসে আকীদার তালিম দিতে হবে।
বাসায় সেখান থেকে এলেম আনা যেতে পারে, পড়াশোনা করে আসুক, বাট তাদের আকীদা নেওয়া যাবে না। আকীদা বাসায় বসে বাচ্চাদেরকে তালিম দিতে হবে, সেখান থেকে লেখাপড়া করে আসতে পারবে। কিন্তু সাবধান থাকতে হবে, প্রতি সপ্তাহে বাসায় বাচ্চাকে আকীদাগত ট্রেনিং দিতে হবে। এটি হলে না, এবং ছেলে হলেও ঠিক তাই। একই অবস্থা যদি দূরে দিতে পারেন, আমাদের সুন্নি মাদ্রাসা পাওয়া যায় তো ভালো হয়। আর ভালো আকীদার মাদ্রাসা যদি পাওয়া না যায়, দেয়া যেতে পারে। সেখানে কিন্তু সাবধান থাকতে হবে, বাসায় বাচ্চাদেরকে আকীদার ক্ষেত্রে বারবার তালিম দিতে হবে, ব্রিফিং করতে হবে, তারা যেন অ্যালার্ট থাকে, সচেতন থাকে। এছাড়া কোনো উপায় নেই। আমাদের দেশে আমাদের সুন্নিদের মাদ্রাসা কম। আমাদের সুন্নিদের ভিতরে আমরা কি বলবো, এই ইশকে রসুল 2 নম্বরও ইশকে রসুল বেশি। এখানে এটা কথা অনস্বীকার্য। আমার সুন্নিরা আমাকে এখন এখন কিন্তু ওহাবি বলবে, সুন্নি হুজুরেরা আমাকে ওহাবি বলবে। দুনিয়ার মানুষের ওহাবি কাফের বলুক, সুন্নি আমার গায়েও না আছে। সারা দুনিয়ার মানুষের জন্য আমি সুন্নিয়ত করি না, আমি আমার আকা ও মাওলা নবী মুস্তফার জন্য করি। মুস্তফা খুশি হবেন, আমি খুশি। যারা বাদ করে 2 নম্বরই সুন্নি, যারা 2 নম্বর পীর, এরা খুব ঢোল বাজায়। সুন্নিয়তের ঢোল বাজাতে বাজাতে আরে বাপরে বাপ, সারা দুনিয়া মনে মনে এরা একটা এজেন্সি ঠিকাদারি নিয়েছে হুজুরের কাছে। কিন্তু 5 নাম্বার 1, তারা মাদ্রাসা করবে না। তারা কি করবে? শত শত গরু খাসি খাওয়াবে আর নিজেদের জৌলুস করবে, নিজেদের ছেলে পেলে আলেম বানায় না এরা। এটা কিন্তু আরেকটা আলামত, মুনাফিকের আলামত। যত বড় সুন্নি, তত বড় মুনাফিক। নিজেদের বাচ্চাদেরকে তারা আলেম বানাবে না। তারা প্রতিশ্রুতিবদ্ধ, তারা বাচ্চাদেরকে আলেম বানাবে, ওদের গোষ্ঠীর মধ্যে আলেম নেই। তারা কি করবে? এই বাচ্চাদেরকে লন্ডন আমেরিকা পাঠাবে, দুনিয়ার শিক্ষা শিক্ষিত করে নিয়ে এসে কদিন বাদে বাংলাতে কখন আরো বেশ কিছু কোরআন শরীফ জীবনে ধরে দেখেনি, কেমন কোরআন শরীফের চেহারা দেখেনি, হে বেটায় গৌসুল আজম। তারপরে এদের কথা বলতে গেলে দিন রাত শেষ হয় না। এই সুন্নিরা যদি চাইতো প্রতি ঘরে ঘরে একটা করে মাদ্রাসা করতে পারতো, আজকে যদি প্রতি ইউনিয়নে প্রতি গ্রামে একটা করে সুন্নি মাদ্রাসা থাকতো, বাচ্চারা আকীদা শিখে উঠতো, ওই বাচ্চাদের কলিজার থেকে আকীদা নষ্ট করতে পারতো না ওহাবিরা আর ওই ইহুদি বেঈমানরা। আজকে আমাদের ছেলে পেলে বাধ্য হয়ে পড়াতে হচ্ছে তাদের মাদ্রাসায়। এ লজ্জা রাখবো কোথায় আমরা? আর আমাদের পীরেরা বাড়ি ঘর করে, বাড়ি ঘরের শেষ নেই, সীমানা নেই, দরবার কত বড়। আর হাজার হাজার কোটি কোটি গরু ছাগল খাওয়াই ফেলতেছে, মাদ্রাসা নাই, লেখাপড়া করাবার মতো কিছু নাই। পরবর্তী প্রজন্ম সুন্নি নাকি হিন্দু না কাফের কিছু বুঝবে না, তাদেরকে রেখে যাচ্ছে, এইভাবে ফেলে যাচ্ছে তারা আমাদেরকে। দরবার বাজ এবং এই মিথ্যাচার, এই 2 নম্বরের সুন্নি, যার কারণে আমরা শেষ হয়ে গেলাম। সারা বাংলাদেশের সুন্নি আমরা শেষ হয়ে গেলাম। আমার কথাটা খুব কঠিন, কঠোর এবং একদম বাজে ল্যাঙ্গুয়েজে আমি বলেছি, বাধ্য হয়েছে বলতে, যে আমরা সুন্নিয়ত যখন কবরে, আমাদের কবরের সুন্নিয়তের কবরের উপরে আস্ফালন করে আর আনন্দ করে এই 2 নম্বর পীরেরা, 2 নম্বর সুন্নিরা সুন্নিয়তের কবরের উপরে লাফালাফি করে তারা। আমরা যখন কবরে, আমাদের চিৎকার কে শুনে? তারা শুনে না। এই জন্য দুঃখ হয় মনে, একটা টেলিভিশন আমরা দিতে পারলাম না, একটা ঘন্টা সময় আমরা কেউ কিনতে পারলাম না, আর আমরা আনন্দ করতেছি। তো সেই জন্য আমাদেরকে এখনো সাবধান, জাগরণ হওয়া উচিত। নওজোয়ানদেরকে আমি জাগরণ হতে বলবো, জওয়ানদের